দর্শক, আমরা আছি এখন শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর গেটে। চলছে বিপিএল উত্তেজনা যেন থামার নাম নেই। প্রথম দিন হয়েছিল মারামারি টিকিট সংকটের কারণে, গতকালকেও একই ঘটনা ঘটেছিল। তবে আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই শেরেবাংলা নগর স্টেডিয়ামের প্রতিটি গেটেই আমরা সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি। এছাড়া এই যে স্টেডিয়ামের দেয়াল ঘেঁষে যে রাস্তা, এই রাস্তা দিয়ে চলাচল করতে দিচ্ছে না সেনাবাহিনী। আমরা এখন 1 নম্বর গেট দিয়ে দেখছি যারা খেলা দেখতে এসেছেন তারা সারিবদ্ধ হয়ে ভেতরে প্রবেশ করছেন। আশপাশটা আপনাদের একটু আমি যদি দেখাই তাহলে দেখব যে 1 নম্বর গেট দিয়ে যারা খেলা দেখতে এসেছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে রাস্তা ভেতরে প্রবেশ করছেন। আমরা এখানে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দেখছি। তারা এই যে বিপিএল ঘিরে আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ভেতরে খেলা চলছে চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। সন্ধ্যা 7টায় শুরু হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। তো খেলা চিটাগাং কিংসের খেলা শুরু হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়েছে। চিটাগাং কিংস ব্যাট করছে। খেলা শুরু হওয়ার এতক্ষণ পরেও কিন্তু আমরা এখানে যে খেলা দেখতে এসেছেন যারা, তাদের কিন্তু প্রবেশ করতে দেখছি। তারা এখনো খেলা দেখতে এখানে ঢুকছেন। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সেনাবাহিনী এখানে সেনা মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা যদি একটু আবার আপনাদের বলে রাখি, প্রথম উদ্বোধনী ম্যাচের দিন টিকিট নিয়ে একটি ঝামেলা তৈরি হয়। অনেকে অভিযোগ করেন তারা অনলাইনে টিকিট কাটার পরেও প্রবেশ করতে পারেননি, তাদের টিকিট কার্যকর হয়নি। আবার অনেকেই অভিযোগ করেন যে তারা টিকিট পাচ্ছেন না, কাউন্টারগুলোতে টিকিট নেই। এছাড়া আমরা ব্ল্যাকেও টিকিট বিক্রি হতে দেখেছিলাম সেদিন। গতকালকেও এমনই একটা ঘটনা ঘটে। তখন প্রথম দিনের কথায় যদি একটু ফিরে যাই, প্রথম দিনে 2 নম্বর গেটে একটি মারামারির ঘটনা ঘটে, সেখানে সংঘর্ষে জড়ায়। 2 নম্বর গেট সেটি ভাঙচুর করে উপস্থিত দর্শকরা। এছাড়া যে সাজানোর জন্য যে ব্যানার ফেস্টুন গুলো ছিল সেগুলো ভাঙচুর করে দর্শকরা। এরপরে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকালকেও এমন একটি ঘটনা কিন্তু ঘটেছিল। গতকালকেও এখানে একটি মারামারির ঘটনা ঘটেছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। আজকে কিন্তু এই ধরনের এইরকম যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমরা কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে দেখছি। আমরা এই যে সড়কটিতেও কিন্তু সেনা সদস্যদের উপস্থিতি এখানে আছে। এই সড়কটি দিয়ে এই যে স্টেডিয়ামের দেয়াল ঘেঁষা যে সড়কটি, এই সড়কটি দিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটু যদি দেখাই, এখান থেকে রাস্তা পার হয়ে রাস্তার উল্টো পাশ দিয়ে কিন্তু এখানে সাধারণ মানুষদের চলাচল করতে হবে। আমরা এখানে দেখছি দুজন ভাই খেলা দেখতে এসেছেন। রাজশাহী বনাম ইয়ার খেলা দেখতে আইছি। চিটাগাং রাজশাহী। রাজশাহীদের আমি তো তাসকিন ভাইকে সাপোর্ট করি। অবশ্যই তাসকিন ভাই ভালো বল করে রাজশাহী দলকে জেতার চেষ্টা করবে। ব্যাটসম্যান সেরকম তো এখনো ভাই প্লেয়ার লিস্টে আমরা দেখি নাই, ওই জন্য ওখানে যাওয়ার পর যে ভালো মানে আমাদের তো রাজশাহীর মধ্যে ভালো ব্যাটসম্যান আছে, অবশ্যই আছে। যে কোনো একজন টিকলেই আমাদের এনাফ, আর বেশি লাগবে না।
এবার বিপিএল এ রংপুর অবশ্যই জিতবে। না, আমি কালকে রংপুরে খেলা দেখতে আসছিলাম। আমি রংপুর থেকে আসছি কালকে, কিন্তু টিকিট পাই না দেখে আমরা চলে গেছি, কিন্তু আজকে যেহেতু আসছি আমরা এখানে, যে খেলাটা দেখেই উপভোগ করে যাই। হ্যাঁ আপনি বলছিলেন যে টিকিট পান নাই, টিকিট কেন পান নাই? ভাই, কালকে হয়তো এখানে টিকিট কাউন্টারের ব্যবস্থা ছিল না। আর আমরা এখানে আসার পর দেখি যে টিকিট কোনো রকম নাই। বাইরে যারা টিকিট বিক্রি করতেছে তারা 300 টাকার টিকিট 1000 টাকা 1500 টাকা করে নিতেছে। এই জন্য ভাই টিকিট কাটার অত তো আমাদের সামর্থ্য নাই। আর আমরা যে টার্গেট নিয়ে এখানে খেলা দেখতে যাচ্ছি যে এরকম নির্মম পরিবেশে আমরা খেলা দেখবো, কিন্তু খুব ভালো হবে, কিন্তু সেই জায়গাতে আমরা দেখি যে অনেক সমস্যা, এখানে মারামারি, পুলিশের সঙ্গে দাবড়াদাবির, হুড়াহুড়ি। এই জন্য ভাই টিকিট না পাওয়ার কারণে আমরা চলে গেছি। এখানে যদি বলতো যে অনলাইনে সুবিধা আছে, তাহলে আমরা কালকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করলাম ভাই, অথবা আসার আগে অনলাইনে টিকিট কাটলাম। কিন্তু পরে যাওয়ার পর অনলাইন টিকিট, আমরা টিকিট বড় ভাইদের কাছ থেকে শুনে অনলাইন টিকিট কাটছি। টিকিট ভাই অনলাইনে নিচে আমাদের কাছে 575 টাকা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন যিনি খেলা দেখ, তার সাথে আরেক ভাই এখানে অপেক্ষা করছেন, তার সাথেই এসেছেন, তার সাথে একটু আমরা কথা বলি। ভাইও কি রাজশাহীর সাপোর্টার? ভাই আমি রাজশাহী সাপোর্টার না, কালকে আসছিলাম আর কি রংপুরে খেলা দেখার জন্য। তো রংপুরে খেলা দেখতে পারি নাই টিকিটের জন্য, টিকিটের ব্যবস্থা এতটাই খারাপ এখানে। এখানে সামনাসামনি টিকিট নাই, তো এর কারণে আর কি আমরা টিকিট পাইনি। আমরা আমরা ছেলে মানুষ ভাই, ক্রিকেট প্রেমিক, বুঝছেন? এখন কি করার, এই কারণে আমরা খেলা দেখতে আসছি। হ্যাঁ অবশ্যই, খেলা দেখে মজা লাগে, সার্থক মনে হয়। ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলছিলাম। এখানে যারা আছেন তারা, তাদের সবাই কিন্তু একই অভিযোগ বারবার করছেন যে টিকিট খুবই অপ্রতুল। টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে সবার। যেমন আমরা জানাচ্ছিলাম যে একেবারে প্রথম খেলার দিনও যেমন একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল উদ্বোধনী ম্যাচের দিন। গতকালকেও কিন্তু এমনই একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তো এই ঘটনাগুলোর বারবার পুনরাবৃত্তির কারণ কিন্তু এই টিকিটের অপ্রতুলতা এবং অব্যবস্থাপনা। অনেকেই বলছে অনলাইনে টিকিট পাওয়া যায় না, অনেকেই বলছে যে অনলাইনে টিকিট পাওয়া গেলেও সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু তারা প্রবেশ করতে পারে না। এছাড়া কাউন্টারে টিকিট পাওয়া যায় না। এছাড়া যে ব্যাংকগুলোতে টিকিট বিক্রি করার কথা, ব্যাংকের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি করার কথা, সেই কাউন্টারগুলোতেও কিন্তু টিকিট পেতে বেগ পোহাতে হয় বলে এখানে যারা খেলা দেখতে আসেন তারা জানান। তো এই যে বারবার সংঘর্ষের ঘটনা, বারবার এই যে সংঘর্ষ, মারামারির ঘটনা, এই ঘটনা এড়াতে কিন্তু আমরা বলছিলাম এখানে কিন্তু বিশাল পরিমাণে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা এখানে দেখছি খেলা দেখতে এসে সেলফি নিচ্ছেন কয়েকজন ভাই। একটু যদি তাদের সাথে কথা বলা যায়। আচ্ছা, এটাই বলেন ভাই, খেলা দেখতে আসছেন কার? দুর্বার রাজশাহী। টিকিট পাইছি, বাট এখনো হাতে এসে পৌঁছায় নাই। আমাদের লোক আসছে। টিকিট কি ব্ল্যাকে কিনলেন? না না না, অনলাইন মধুমতি ব্যাংক থেকে। অতিরিক্ত টাকা কি দিতে হয়েছে? জি না, জি না। খেলা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ। এই যে এত কষ্ট করে টিকিট কেনা, এত কষ্ট করে খেলা দেখতে চাওয়া, এটা কেন? খেলার প্রতি ভালোবাসা, দেখা এজন্যই আর কি। আজকে যদি টিকিট না পাইতেন? টিকিট টিকিট আগে থেকেই সংগ্রহ করছি, খেলা দেখার জন্য আগে থেকেই সংগ্রহ করে নিছি। আচ্ছা, এবার বিপিএল এর ট্রফি কে নিবে? না, এটা রংপুর। হ্যাঁ, রংপুরে নেবে। আপনি তো সাপোর্ট করতেছেন রাজশাহী। না, রাজশাহী রংপুর দুইটাই আছি। রংপুরকে কে জিতাবে? রংপুরকে কে জেতাবে? জেতানোর মতো আছে player। জেতানোর মতো প্লেয়ার আছেই। রংপুরে ভালো ভালো প্লেয়ার আছে। রংপুরে ভালো ভালো প্লেয়ার আছে। সবচেয়ে ভালো লাগে কার খেলা? নাহিদ রানা আছে, বোলিং আছে নাহিদ রানা, আবার ব্যাটিং এ অনেক ভালো ভালো প্লেয়ার আছে। শেখ মেহেদী আছে। শেখ মেহেদী তো বোলিং। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম
এখানে যারা খেলা দেখতে এসেছেন তাদের সাথে ও যে এই যে এত কষ্ট করে খেলা দেখতে আসা, এত ত্যাগ স্বীকার করা, এত হয়রানির শিকার হওয়া, এই হয়রানির বিষয়ে কিন্তু আর কোনো অভিযোগ দর্শকদের থাকে না ঠিক যখন তারা খেলার টিকিটটি হাতে পান এবং পছন্দের দলের খেলা দেখতে পান। তাহলে ঠিক তখনই কিন্তু তাদের সকল অভিযোগ শেষ হয়ে যায়। বিপিএল এর যে বিসিবি খেলার আয়োজন করছে, বিসিবি চেষ্টা করছে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার। আমরা যদি আবার একটু দেখাই যে আজকের নিরাপত্তা ব্যবস্থা, পুরো সড়ক জুড়েই সেনাবাহিনী, সেনা সদস্যদের সরব উপস্থিতি আছে, পুলিশ সদস্যদের সরব উপস্থিতি আছে। এছাড়া কিন্তু খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে স্কাউটদের সাহায্য নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এখানে যারা ভলান্টিয়ার আছে, স্বেচ্ছাসেবী আছে, তারাও কিন্তু এখানে খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে শেরেবাংলা স্টেডিয়াম থেকে সর্বশেষ। সবাইকে ধন্যবাদ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ